হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা ঐতিহাসিক বা এক্সাইটিং, যেটা আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির খোঁজ নিলেও বা ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির বা পরীক্ষা বিজ্ঞপ্তির খোঁজ নিলেও আপনারা কিন্তু একটা বিষয় নিয়ে আপনাদের মাথায় ছিল না, এবং কি সরকার যদি সেই বিষয়টা বহাল রেখে দিত তবুও আপনারা হয়তোবা কোনো হেরফের করতেন না, কারণ এটা নিয়ে কেউ কোনোদিন আপনারা ওভাবে প্রশ্ন তুলেননি বা জানতেও চান। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আলোচনা করবে, সেই এক্সাইটিং বিষয়টি নিয়ে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে বিষয়টি নিয়ে আজকে টপিকস কথা আছে যে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত সব কোটা রয়েছিল তার মধ্যে যে সবচেয়ে বিস্ফোরা নামক একটা কোটা ছিল নারী কোটা। নারী কোটাটা এমন যে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ওভাবে পদগুলো শূন্যই থাকে যায়, তো এরকমটা অভিযোগ রয়েছে। মানে যদিও বলা হতো যে যোগ্য মানে কোটার প্রার্থী না পাওয়া গেলে অন্য সাধারণ কোটা থেকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু এরকমটা ঘটতো না। তো যাই হোক, এবারে যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সেই এই কিছুদিন আগেই মূলত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় কোটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 30% যে নারী কোটা ছিল সেই কোটা বাতিল করা হয়েছে। আপনার এত বড় একটা বিষয় ছিল, আপনারা কেউ কোনোদিন এভাবে কিন্তু প্রশ্ন আনেননি বা প্রশ্ন করেননি যে আসলে নারী কোটা এবার থাকবে কি না, বা এরকম কি হচ্ছে না হচ্ছে, এরকমটা কিন্তু কিচ্ছু আপনারা বলেননি। তো যাই হোক, সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 30% নারী কোটা থাকবে না। মূলত নারী কোটা চালু করা হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৯৯১ সাল থেকে, দুঃখিত ১৯৯৯ সাল থেকে, কিন্তু পরবর্তীতে এটার ওভাবে প্রয়োগ না হলেও ২০০৪ সাল থেকে বিশ্ব ব্যাংকের সুপারিশে মূলত এটা ব্যাপকভাবে কার্যকর করা শুরু করা হয়। তো এখন কথা হচ্ছে যে এই 30% কোটার কারণে অনেক যোগ্য প্রার্থী চাকরি পেত না। তো এখন সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে হাইকোর্ট যে নির্ধারণ করে দিয়েছে যে 7% কোটা থাকবে, সেই মোতাবেকই মূলত কোটা নির্ধারণ হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেমন 60% নারী কোটা তুলে দেওয়া হয়েছে, এবং সেরকম বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও 30% যে নারী কোটা ছিল সেই কোটাও তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর ওইরকমভাবে জেলা কোটা, পোষ্য কোটা, অন্যান্য কোটাগুলো ভাবে আর থাকবে না। এখানেও এই 7% কোটাই বহাল থাকবে। অর্থাৎ 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% প্রতিবন্ধী, আর 1% অন্যান্য কোটাগুলো থাকবে। তো ভিউয়ার্স, এটাই তো সুযোগ আপনাদের যারা শিক্ষক হওয়ার তুমুল প্রবল আগ্রহ ইচ্ছা রয়েছে তাদের জন্য অবশ্যই এটা একটা নিঃসন্দেহে ভালো খবর, যেখানে মেধার মূল্যায়ন করা হবে। আশা করছি আপনাদের অনেকের মনে আশা পূরণ হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।